এসেছিলাম এই সোনাদানার দোকানে, ভালোই লাগে। তো আর মায়া বাড়িয়ে কি করবে, দেখো পেছন দিকে মা বল্লম হাতে আসছে। ঘরটা খুব মিস করব, কে বুঝতে পারবে জ্বর জ্বর আবার আসছে। বাপের বাড়িতে দিনগুলো হয়তো এরকম স্পিডেই কেটে যায়। একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে ট্রেনে উঠতে গিয়ে। প্রায় 1 মাস কাটিয়ে আমি এখানে এসে প্রচন্ড মাকড়সার জালি পড়ে গেছিল। তো আমার গোছানো গাছি কমপ্লিট, শেয়ার করতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা এখন 12:30, দেখতে পাচ্ছ নেহা এসেছে। ওকে তোমরা আমার আগের চ্যানেলে তো দেখেইছো, এই চ্যানেলে ইন্ট্রোডিউস করিয়ে দিই। ও আমার একদম স্কুল ফ্রেন্ড, মানে ক্লাস 1 থেকে কি তারও আগে থাকতে দুজন মিলে বেরিয়েছি। ও আমার বাড়ি এসেছিল। এখন আমার টুকটাক কিছু, এক সেকেন্ড, আজকে যেহেতু চলে যাব তার আগে কিছু টুকটাক কেনাকাটার আছে, সেগুলোই কিনতে বেরিয়েছি। আর ওকে বললাম চল তুই একসঙ্গেই চলে যাবো, দুজন মিলে কেনাকাটা করবো, দেন ওদিক দিয়ে চলে যাবে, আমি আবার চলে আসবো। তো চলো এখান থেকে দিনটা স্টার্ট করছি, দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। প্রথমে এসেছিলাম একটা খাতা বইয়ের দোকানে। আসলে রিন্টুর একটা পেন লাগবে, অনেকদিন ধরে আমাকে বলছিল, তো আমি ওকে বলেছি যে ঠিক আছে আমি নিয়ে যাব, সেটাই নিলাম। তারপরে এসেছিলাম এই সোনাদানার দোকানে। মানে যা হয়, ইমিটেশনের জিনিস দেখলে তো এগুলো খুব ভালোই লাগে। আমার একটা পলা নেওয়ার আছে, কারণ সবসময় এই সোনার পলা বাঁধানোটা পরে থাকি, ওটা খুলে চেঞ্জ করবো আর কি, সেই জন্য টুকটাক নেওয়া হয়ে গেছে। আর টোটোও করে নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটা লেটও হয়ে গেছে। বাচ্চা ডেটটা অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছে। আর এই ঘর মোছার জন্য মার এই বাড়ির একটা এই স্টিক দরকার ছিল, তো সেটাও নেওয়া হয়েছে। মুখে জোয়ান, সেই জন্য এরকম লাগছে কথাটা। প্লাস কিছু মানে যেগুলো টুকটাক নেওয়ার ছিল সেগুলো সবই হয়ে গেছে। মায়ের মধ্যে একবার ফোনও করেছে যে আর কত দেরি হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 3:30, তো 2:45 নাগাদ তো বেরিয়ে যেতে হবে, সেই জন্য। চলো এখন ঝটপট বাড়ি গিয়ে, আমি তো রেডি হয়েই আছি, জাস্ট খাওয়াটা বাদ আছে। এইটুকু টাইমের জন্য গেছি, মা রাস্তার মাথায় এসে দাঁড়িয়ে আছে, তাই আমি বলছি যে আজকেই তো চলে যাবো, এত আর মায়া বাড়িয়ে কি করবে, ওই আর কি। তো এইগুলো কেনাকাটি হয়েছে, কি কি কিনেছি এখন তো মনে হয় না দেখানোর টাইম হবে। তো চলো বাড়ি গিয়ে, মানে ও বাড়ি গিয়ে দেখাবো। তার মধ্যে রিন্টুর পেন আছে, আমার ফোন আছে, আরো ক্লিপ টিপ আছে, অনেক কিছুই। ও বাড়ি যাওয়ার পর একদম তোমাদেরকে দেখাচ্ছে। ওই দেখো পেছন দিকে মা বল্লম হাতে আসছে, তুমি চলে যাও। দেখো ট্রেনের টাইম হচ্ছে এখানে 3:30, বাচ্চা এখন 2:30। ট্রেনটা লালগোলা থেকে, মানে যেখান থেকে মেন ছাড়বে সেখান থেকেই ছাড়েনি। আমার মা মানে সে কি ঘোড়দৌড়ের মতন তাড়াহুড়ো করে রেডি হও, খা না, আমি খেতে পারলাম, তাড়াহুড়ো করে রেডি ফেডি হয়ে আমার মাথা অসহ্য যন্ত্রণা করছে। মানে এখনো যদি মানুষ চায় 30টা মিনিট একটু রেস্ট করতেই পারে, কিন্তু না, বাবা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, মা এদিকে দাঁড়িয়ে আছে, আমি বসে গেছি, আমি নড়বো না। আমার এমনি প্রচন্ড শীত লাগছে, এরকম এটা একটা সোয়েটার, তার উপরে এই ডেনিম জ্যাকেটটা পরেছি, মানে আমার তাতেও শীত লাগছে, আমার কেঁপে যাচ্ছি। আর এদের এত তাড়া লেগেছে। একটা ঘুমিয়ে নে, তুমি গিয়ে স্টেশন ঝাড় দাও, দিয়ে পরে তোমার এত তাড়া লেগেছে, তুমি চলে যাও। তাই এই দেখো এখানটা করে ব্যাগ বোচকা নামানো, এইদিকে বাবা কাজ পাচ্ছে না, কি করবে ভেবে। এরকম লাগছে, তুমি নিজেকে দেখো। আমাকেও তো দেখায়, আমার কোনো ইয়ে নাই, তাই না? ঘরটা খুব মিস করব। তো এবার টোটো পারেও একটা ব্যাপার আছে। আরে ছাতা কি বলবো বলো তো, মানে যন্ত্রণা লাগছে আমার। আমি স্টেশনে গিয়ে এক মুহূর্ত বসবো না, তাদের তুমি আমাকে হাওয়াই জাহাজে নিয়ে গেলে হাওয়াই জাহাজে নিয়ে যাবা কি। শেষ পর্যন্ত রেডি হয়ে বেরিয়েই পড়লাম। আর ওদিকে পাশের বাড়ির বৌদিদের সাথে টাটা বাই বাই করে দিয়ে বাবা ওই দেখো আগে যাচ্ছে। আচ্ছা 3:20 বেরিয়ে পড়লাম, কারণ টোটোর ব্যাপার আছে। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, চোখ মুখ দেখে বুঝতে পারবে জ্বর আবার আসছে। তো ওষুধ টষুধ খেলাম। ওদিকে মার হাতে শুধুমাত্র দেখো ওইটুকু, আমার হাতে একটা ভারী ব্যাগ, বাবার হাতে ভারী ব্যাগ। তো এই হচ্ছে আমাদের ইতিহাস। মাকে সবসময় এরকম হালকা রাখারই চেষ্টা করা হয়, পায়ের প্রবলেম তো পারে না। তো চলো এখন টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেলে চলে যাওয়া যাবে। বেরোতে টোটো পেয়েছি। এবার কি হবে বলো তো, এতটা তাড়াতাড়ি পৌঁছে যাবো, যেটা আগের বারও হয়েছিল, সেম কেস। এবারও গিয়ে সে কতক্ষণ বসেই থাকতে হবে। বাট আমার মা এত তাড়াতাড়ি কর গিয়ে যে কি করবো জানি না, তবে এতক্ষণ ধরে বসে থাকতে হবে। আর বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হয়নি, কেয়াও যাবে ওদিক দিয়ে। কেয়াকে তো তোমরা চেনো, আগের দিন ব্লগে দেখেছিলে। তো ও আজকে বাড়ি ফিরছে ওদিক দিয়ে, তোমায় না ওর মতো চলে যাবে। তো ওদিক দিয়ে স্টেশনে চলে আসবে, তো ওখান থেকে একসঙ্গেই যাবো। আজকে বেশ গল্প করতে করতে যদি বসার জায়গা পাই, জমি আড্ডা দিতে পৌঁছে যাওয়া যাবে। চলো।
আগের মাসে এসেছিলাম আর দেখতে দেখতে ঝড়ের গতিতে 1 মাসের ওপর কি করে কাটিয়ে ফেললাম জানি না। বাপের বাড়িতে দিনগুলো হয়তো এরকম স্পিডেই কেটে যায়, একদম মন ভালো নেই, সেই জন্যই আরও বাবা মাকে বললাম যে চলো, তাহলে অন্তত ছেড়ে যাচ্ছি এই ফিলিংসটা কম হবে। আর আজকে দেখো বাইরে প্রচণ্ড কুয়াশা, এইটা পুকুর দেখতেই পাচ্ছ, ওপাশটা পুরো কুয়াশায় ঢেকে আছে। এদিকে মা টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আমরা স্টেশনে পৌঁছেও গেছি। চলে এসেছে আর কি কুয়াশা, পুরো জমে যাওয়ার মতন। বাই দ্য ওয়ে কেয়া ফোন করেছিল, ও বললো 3টে নাগাদ বেরোবে, তোমাদের তো তখন বললাম। তো টিকিট ফিকিট আমরাই কেটে নিয়েছি, এখন গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো। গরমকালে যখন তখন মনে হয় রোদ দাঁড়াতে পারবো না, শীতকালে মনে হচ্ছে কুয়াশা দাঁড়াতে পারবো না, এই তো হচ্ছে সিচুয়েশন। চলো চলো যাক। কদিন ধরেই এখানে একটু মেঘমেঘ করছিল, আজকে সকাল থেকে একটু বেশি। আর তোমাদের তো দেখালামই প্রচণ্ড কুয়াশা, তবে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কাঁচরাপাড়ায় যখন আমরা নামি তখন তো পুরো রাস্তাঘাট ভেজা, ওদিকে আরো বেশি বৃষ্টি হয়েছে। এত ঠান্ডাতেও লোকে যাতায়াত করছে, অবশ্যই আমরাও লোক, বাট আমি ভেবেছিলাম আজকে যা ঠান্ডা, লোক হয়তো বেশি থাকবে না, ফাঁকায় ফাঁকায় যেতে পারবো, জানি না জায়গা পাবো কি না। জমে গেলাম। এইদিকে মা, কই গেল আমার মা? ওই দেখো পেছন দিকে। সময় যত এগাচ্ছে তত যেন শীতটা বাড়ছে আর কেমন কালো হয়ে আসছে। দেখো, কালকে মাকে বলছিলাম লেপটা গায়ে দিয়ে চলে যাই, আজকে মনে হচ্ছে সত্যি যদি সেটা করতাম বাঁচা যেত। কত সময় যাচ্ছে ওয়েদার যেন আরো বিচ্ছিরি রকম হয়ে যাচ্ছে, কেমন একটা মেঘ কালো অন্ধকার। দেখো, উঠে জায়গাটা পেলে আমি প্রাণে বাঁচি, আমার মানে জ্বরটা আরো বাড়ছে তার সাথে সাথে। ওঠার পর বেলডাঙ্গা ক্রস করেছি, তারপরে জায়গা পেয়েছি। মা ওদিকটায় দেখো বসে পড়েছে, আর আমি কেয়া পাশে, আমাদের আর একটা স্কুল ফ্রেন্ড, 3জন আমরা পাশাপাশি বসেছিলাম। ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল, তার মধ্যে আমাদের যে আর একটা ফ্রেন্ড দেবলিনা, ও একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে ট্রেনে উঠতে গিয়ে, পা ফা কেটে যাতা অবস্থা। তো সব মিলিয়ে গল্প করতে করতে ট্রেনে আমার আর কোনো ভিডিও করা হয়নি। এখানে বাড়ি চলে আসার পরে জামা কাপড়গুলো কিছুটা আমি বের করে গোছাচ্ছিলাম, আর এগুলো আসার আগ দিয়ে মা কেচে দিয়েছে সব, ফলে আমাকে আর কাচতে হবে না, তাই জন্য চটপট করে গুছিয়ে নেওয়াটা ইজি হচ্ছিল। বহরমপুরে প্রায় 1 মাস কাটিয়ে আমি এখানে এসেছি। আসার পর ঘরের অবস্থা কিরকম হয়ে থাকে সেটা তো তোমরা বুঝতেই পারছো, তবে অনেকটা তাও পরিষ্কার ছিল, কারণ মা তো থাকে বাড়িতে সেই জন্য। তবে কেউ না থাকলে বাড়ির অবস্থা কিন্তু দেখার মতন হয়। এদিকে আমি যতটা পারছিলাম ব্যাগ ফাঁকা করছি, তবে এখনই সব করব না, কিছুটা আছে যেগুলো আয়রন করতে হবে, কাচার পর আয়রন না করে পরা যাবে না, সেগুলোকে আমি আপাতত দেখো ব্যাগের মধ্যেই রেখে দিলাম সাইড করে, ওগুলো কাল করব। আজকে যতটা না করলেই নয় ততটাই করব। এখানে এই ড্রেসটা নতুন নিয়েছিলাম, তোমাদের সাথে পরে কখনো শেয়ার করে দেবো। তো ওইগুলোকে এখন ভাঁজ করে ওয়ান পিস গুলো যেগুলো আমি যেরকম ভাবে গুছিয়ে রাখি আর কি, সেভাবে তুলে রাখছি। আর ব্যাকগ্রাউন্ডে দেখো তোমরা একটা আওয়াজ পাচ্ছ, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম পাশে কেউ একটা কাচাকাচি করছে, সেই জন্য আওয়াজটা এসেছে। তবে এই টাইমটা আমি ফাঁকা যেহেতু থাকি, এই টাইমটা ভয়েস ওভার না দিলে আমি পরে আর ভয়েস ওভারটা দিতে পারবো না, সেই জন্য একটু ম্যানেজ করে নিও। আমি জানি অসুবিধে হচ্ছে, তবে আমি চেষ্টা করেছি যতটা ওই ফাঁকা টাইমগুলো করা যায় সেই টাইমগুলো নেওয়ার। এখানে আমি চটপট করে আলমারিটা গোছাচ্ছি। আমার না একটা খুঁতখুঁতানি আছে, মানে জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে না আমি স্বস্তি করে বসতে পারি না। তো যতটা হয় গোছালাম। আর দেখ, আমি এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথায় কি হারে ধুলো পড়েছে, সেগুলোকে এক্ষুনি আমার পরিষ্কার করতে হবে, না হলে আমি খাটে বসতে পারবো না। জামাটা অবধি আমি ছাড়িনি, আগেই সবকিছু আমি পরিষ্কার করলাম। আর ফাইনালি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে এখন দরজাটা ঝেড়ে নিচ্ছি। দরজার পেছন দিকটা দিয়ে না প্রচন্ড মাকড়সার জালি পড়ে গেছিল, খাটের তল ঝেড়ে দেখো এই এতটা ধুলো আর চুল ঝুল সবকিছু আমি বের করেছি। তো সেগুলোকে এখন পরিষ্কার করব। যদি জল থাকতো আমি এখনই ঘরটা একবার মুছে নিতাম, তাহলে যেন ঘরটা একদম ছিমছাম পরিষ্কার হয়ে যেত। তবে এখন তো সেটা পসিবল না। আর যে জামাটা পরে এসেছিলাম ওই যে আমার জামা মেলার জায়গা, হ্যাঙ্গারটায় ঝুলিয়ে দিলাম। কোথা থেকে আসার পর তোমাদের সাথেও আমি জানি এটাই হয়। আর এই ডেনিম জ্যাকেটটা আমি এখন ঝুলিয়ে রেখে দেবো, কারণ এটা এখন তুললে ওই সারাদিন পরে এসেছি, রোদে কালকে দেবো তারপর তুলবো। এটাকে আর কাচবো না, কারণ এটা নোংরা হয়নি। আমি বহরমপুরে তো সেরকম কোথাও বেরোইনি, ফলে এটা সেভাবে পরাই হয়নি। আর ওই যে বহরমপুরে যে হুডিটা পরতাম ওটা রেখে এসেছি, ওটা মা বললো নিয়ে যাস না, তোর গিয়ে একই প্রচুর কাছাকাছি থাকবে, এটা নিয়ে গিয়ে কাচতে আরো তোর বিরক্ত লাগবে। আসলে আমার না কাচতে প্রচন্ড ল্যাদ লাগে, তোমরা তো জানোই, আমি আগেও বলেছি। তো ওই জন্য মা ওটা আর দেয়নি, ওটা ওই বাড়িতেই রয়েছে। বাদ বাকি যা কিছু সবকিছু আমার গোছানো গাছি কমপ্লিট। এবার খাটের চাদরটাকে একটু টান করব, বুঝলে, খাটের চাদরটা গুটিয়ে লেপ কাঁথা ঝুলে রয়েছে, বড্ড অস্বস্তি লাগছে। তো ওই সমস্ত কিছু করে হাত মুখটা আর একবার ভালোভাবে ধুলাম। এখন একটু ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে মুছে নেবো, যাতে এক্সট্রা যদি কোনো ধুলোবালি থাকে, প্লাস চোখের কাজলটা যেটা এমনিতে ওঠে না সেগুলো ক্লিন করে নিলাম। আর সত্যি বলতে শরীরে আজকে আর একটুও এনার্জি নেই, এখন সোজা ঢুকবো লেপের তলায়। তোমাদের সঙ্গে আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।